আপনাদের জন্য একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। তো শুরু করা যাক। প্রথমে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটা আমার স্পেশাল মশলা, মরিচের ফাঁকি, লবণ এবং একটু ব্ল্যাক পেপার নিয়ে নিলাম। তারপর মাংসগুলো একটা বলে নিয়ে একটু টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর যে মশলাগুলো নিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে কিছু সয়াবিন তেল দিয়ে ওটাকে আরও ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর একটা কড়াইতে কিছু তেল গরম করে সেটাতে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব এবং ভেজে একটা বাটিতে উঠিয়ে নেব। পেঁয়াজগুলো বাটিতে উঠিয়ে নেওয়ার পর যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ওটাতে কিছু কাঁচামরিচ দিয়ে সাথে কিছু বেরেস্তা দেব এবং সেগুলোকে ভালো করে একটু নেড়ে নেব এবং সেটাকে নেড়ে একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেব এবং যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে থাকবো। মাঝখানে মাঝখানে একটু ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে নেড়ে দেব এবং মাংসটা সিদ্ধ হয়ে আসলে মাংসগুলো উঠিয়ে নেব একটা আলাদা বলে। তারপর কিছু পোলাও চাল ধুয়ে নেব এবং যেই কষানো ঝোলটা থাকবে সেটাতে পোলাও চালগুলো ঢেকে দিয়ে ভালো করে কুচুন দিয়ে নেড়ে সেটাকে ভালো করে একটা সরা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না এটা সেদ্ধ হচ্ছে। মাঝখানে মাঝখানে ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব এবং খেয়াল রাখতে হবে ভাতটা যেন 80% সেদ্ধ হয়, পুরোপুরি সেদ্ধ না হয়। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে কষানো মাংসগুলোতে একটু ফুড কালার দিয়ে আমরা ভালো করে ওটাকে মেখে নেব। পরে একটা কড়াইতে তেল গরম করে তাতে মাংস লাল লাল করে ভালো করে ভেজে নেব এবং ভেজে একটা আলাদা বাটিতে উঠিয়ে নেব। পরবর্তীতে কিছু আলু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবং গরম তেলে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পরবর্তীতে আমরা যেই পোলাও চালগুলো সিদ্ধ করেছি সেটাকে একটা কড়াইতে ছড়িয়ে নেব। তার উপরে মাংস ভাজাগুলো এবং আলু ভাজাগুলো দিয়ে তার উপরে বেরেস্তা ছিটিয়ে দেব। ভালো করে বেরেস্তা ছিটিয়ে দেওয়ার পর তার উপরে আমরা আবার বাকি ভাতগুলো ছিটিয়ে দেব এবং ভাতের উপর আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দেব এবং বাকি বেরেস্তাগুলো দিয়ে দেব। তারপর কিছু গুঁড়ো দুধ গুলিয়ে ওটাতে হালকা ফুড কালার মিক্স করে এবং তেল মিক্স করে ওটাকে উপরে কিছু কিছু জায়গায় দিয়ে দিয়ে দমে বসিয়ে দেব। পরে কিছুক্ষণ পর পর এটাকে কুচুন দিয়ে নেড়ে দেখতে হবে এটা সিদ্ধ হয়েছে নাকি ভালো করে, সেই জিনিসটাতে খেয়াল রাখতে হবে। এবং এই যে আমাদের বিরিয়ানি রেডি। সাথে ফ্রিজে কিছু ম্যারিনেট করা কাবাব ছিল, সেইগুলো ভেজে নিলাম। আপনারা যদি এই কাবাব রেসিপিটা চান আমি পরবর্তীতে এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার কাবাবগুলো লাল লাল করে ভেজে নিলাম, ভেজে একটা আলাদা বাটিতে উঠিয়ে নিলাম। দেখুন বাহিরের পরিবেশটা কত সুন্দর। এবার খাওয়ার পালা। বিরিয়ানিটা একটা প্লেটে পরিবেশন করে নেব। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আপনারা প্লিজ বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং জানাবেন খেতে কেমন হয়েছে। আর কে কে আমার রেসিপিটা ট্রাই করবেন বাসায় তারা প্লিজ কমেন্টে জানাবেন। এবং আমার নতুন চ্যানেল এটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।